জি অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ ব্লগটা শুরু হয়েছে একটা বাসের মধ্যে থেকে, যে বাসটা রয়েছে আজকে টেক্সমা করতে। তো আমরা আজকে যাচ্ছি পিকনিকে। দেখতে বুঝতে পারছো শীতের সিজন, আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। আর আমরা পিকনিকে যাচ্ছি কাদের সাথে? পিকনিকে যাচ্ছি সিনিয়র সিটিজেন্সের সাথে। আই এম জাস্ট কিডিং। সবাই মিলে মিশে যাচ্ছি, ফ্যামিলি মিলিয়ে সবাই মিলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি থেকে 9 জন পিকনিকে যাচ্ছে। তো কি বলবো, বাসের মধ্যে সিট 34টা, তার মধ্যে 9 জন শুধু আমাদের ফ্যামিলি মেম্বার। তো বাকিটা সবাই 1 জন 2 জন 3 জন করে আসছে। সব মহিলাদের মাঝখানে আমিও বসে রয়েছি, কারণ আমি দাঁড়িয়ে যেতে চাই না। তো কি করা যাবে এখন? অনেকেই যে জিনিসটা হয় পিকনিকে সবাই মিলে যখন আমরা যাই, তো একটা টাইম দেওয়া থাকে, যে টাইমটা আমরা সবাই মিলে ছাড়ার টাইম করা ছিল, যেটা হলো 7টা বাজে। 7টার সময় বাস ছেড়ে যাবে, কিন্তু কিছু লোকের জন্য ওয়েট করতে হয়। এটা শুধু আমাদের এই জেনারেশনের লোক মধ্যে নয়, যারা 90s রয়েছে, যারা 70s রয়েছে, তাদের মধ্যেও যে এই জিনিসটা হচ্ছে, সেটা এবার দেখে বুঝতে পারছি যে তাহলে এরপর থেকে আমাদের যে বন্ধু বান্ধব হবে তাদের সাথে রাগারাগি করে কোনো লাভ নেই। তো এই নিয়ে কথা না বাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। আমাদের ডেস্টিনেশন হলো পায়রাডাঙ্গা, যেখানে আমাদের আজকে পিকনিক হবে। তো সবাই মিলে বসে পড়েছি। 1 জন 2 জন লোক 2 সিটের মধ্যে 3 জন বসে গেছে, তো এই কারণে তেমন একটা লোক দাঁড়াতে হয়নি। কিছু দূর পরে আমরা যখন হাইওয়েতে উঠে গেছি, তো তেমন একটা ভাইবস আমার ফিল হচ্ছিল যে না, আজকে সত্যি পিকনিকে যাচ্ছি, কারণ যেমন পরিমাণে মিউজিক চলছিল। আর মিউজিকের সাথে সাথে আমরা আনন্দ করতে করতে সকালবেলা চলে গেলাম। সচরাচর এত সকালবেলা আমরা ওঠা হয়নি। তো এইদিকে আমার 2 ভাই মিলে অপকর্ম করছিল, শান্ত আর পুটকা। তো ওরা 2 জন মিলে এতটা অপকর্ম করছিল, তো বেশি সময় ক্যামেরা ওদের দিকে ধরে রাখতে পারছিলাম না। তো নিয়ে এই বয়সে এরা করবি। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। আমাদের ডেস্টিনেশন ছিল আজকে পায়রাডাঙ্গা, যেখানে তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে অনেক লোকই আজকে চলে এসেছে পিকনিকে। দিনটা ছিল সানডে, দ্যাটস ওয়াই এখানে অনেক লোক পিকনিকে আসছে। আর আমরা শুধু এসেছি বেলগড়িয়া থেকে। এখানে অনেক দূর 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 থেকে অনেক লোক এসেছে, ইভেন এত দূর থেকে লোক আসছে যারা কালকে রাতে বেরিয়েছে। তো নিয়ে আমরা সবাই মিলে এখানে দাঁড়ালাম, একটু সেলফি তুললাম। তো সবাই মিলে আমার ক্যামেরার দিকে এসে দাঁড়িয়ে একটু ফটো শ্যুট হবে, কারণ পিকনিক আসছি, ফটো তোলাটা মানে এটাই। এনিওয়ে, আমরা একদমই আমাদের যে স্পটটা পড়েছে, কারণ এই মাঠের মধ্যে অনেকগুলো স্পট, মিনিমাম 15 থেকে 20টা স্পট ছিল। তো আমরা যে স্পটটা এসেছি সেটা একটু ছায়া রয়েছে। সত্যি কথা বলতে ছায়া বা কোনো কিছু ধরাটা আমাদের কাছে তেমন একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো খাওয়া দাওয়া, কারণ প্রচণ্ড পেটে খিদে পাচ্ছিল, সকালবেলা থেকে কোনো কিছু খাইনি। তো আমরা সব কাজিনরা মিলে খাওয়া দাওয়া করছিলাম। একটা দিকে আনন্দ পাচ্ছিলাম, কারণ আমরা কাজিনরাই সব থেকে বেশি ছিলাম। অন্য সব আদার্স ফ্রেন্ডরা যারা রয়েছে, যাদেরকে আমরা চিনিও না, তো এই নিয়ে তারা সবাই একজন একজন করে এসেছে, যার কারণে কেউ কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। তো আমরা কাজিনরা অনেকগুলো ছিলাম, তো সেটা একটা প্লাস পয়েন্ট, কারণ সবাই মিলেমিশে আনন্দ করতে পারছিলাম। এইদিকে আমার এই মামি ভাইয়ের সাথে আনন্দ করছিল, কারণ ভাইয়ের পিছনে লাগতে সবাই পছন্দ করে, স্পেশালি আমার এই মামিটাও, আর তার যে হাজবেন্ড রয়েছে তাপস মামা, সেও। তো যাই হোক, সবাই মিলে আনন্দ করতে করতে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করতে বসে পড়ার পরে দেখা গেল যে আমার সিট নেই। তো কিছু করার নেই, পিকনিকের সময় সিট না পেলেও খেতে হবে, কারণ যদি এখন না খাই পরবর্তীতে এমন আছে খাবার নাও জুটতে পারে। আর প্রচন্ড পেটে খিদে পাচ্ছে, লেট তো করাই যাবে না। তো আমাদের আজকে কচুরি ছিল আর আলুর দম ছিল, যার কারণে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে ফটাফট করে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ এরপরে খাওয়া দাওয়া করে কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যে অ্যাক্টিভিটিগুলো পালন করবো আমরা। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কাজিনরা মিলে সবাই উনো খেলতে বসে গেছি, কারণ উনো খেলার মধ্যে একটা আলাদাই মজা রয়েছে অনেকদিন বাদে। আর পিকনিকে এসে উনো খেলবো না, এটা তো হতে পারে না। অন্য কোনো আদার্স গেম আমরা নিয়ে আসিনি। তো এখানে 2টো গেম হয়েছে, একটা গেম আমি জিতেছি, একটা গেমে আমার ভাই অভিষেক জিতেছে। তো নিয়ে সবাই মিলে গেম খেলাধুলা কমপ্লিট করছিলাম, আর সাথে মিউজিক চলছিল, যার কারণে ভয়েস ওভার বসাতে হয়েছিল। তো ভয়েস ওভার বসিয়ে আমরা যখন এখানে গেলাম খেলাধুলা করছিলাম, অন্য লোকরা আমাদের তাকিয়েছিল, তারা ভাবছিল কি এখানে কি করে, কারণ অনেকেই জানে না উনো কি। অনেকে এসে জিজ্ঞাসা করে গেছে ও এটা কি খেলা বা এনিওয়ে। তো আমরা সব ফ্যামিলি মেম্বার একসাথে বসেছিলাম, আর মাসির পেছনে লাগছিল, কারণ মাসির প্রচন্ড ঘুম পাচ্ছিল, রাতের বেলা ঘুম হয়নি। কিছুদূর পরে আমরা দেখলাম একটা শিম্পাঞ্জি ঘুরছে। তো একটা শিম্পাঞ্জি ঝুলতে দেখে আমি ভিডিওটা ওদিকে নিচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণ দূর বুঝতে পারিনি যে ক্যামেরাটা ধরলে ওইভাবে আমাকে বসে বসে পদ্মা মেঘনা যমুনা দেখিয়ে দেবে। তো যখন এটা ধরে ঝুলছিল, তখন দেখলাম দুদিকে 2টো পাহাড় চলে গেছে, মিডল থেকে গঙ্গা নদী বেরিয়ে গেছে। আমি আর ক্যামেরা দিক থেকে কন্টিনিউ করতে পারিনি। কন্টিনিউ না করার কারণে আমি এখানে চলে আসলাম, ক্যামেরা ব্যাক টু আমাদের কাছে নিয়ে এসে। তো আমাদের খেলা কমপ্লিট করে দেখলাম মাসি ঘুমাচ্ছে, ওকে তো ঘুমাতে দেওয়া যাবে না, তার কারণে ওকে ভয় দেখিয়ে জাগিয়ে দিলাম যে না উঠে যাও। ও যখন উঠে গেল, উঠে যাওয়ার সাথে সাথে এখানে অ্যাক্টিভিটিগুলো শুরু হয়ে গেল। অ্যাক্টিভিটি যখন স্টার্ট হয়ে গেল, তখন সবাই মিলে এখানে যে গেমটা প্রথম স্টার্ট হয়েছে সেটা হলো চোখ বেঁধে একটা দূরে রাখা চেহারা রয়েছে, যেটাকে টাচ করতে হবে।
যারা টাচ করতে পারবে তারা উইন হবে, যারা টাচ করতে না পারবে তারা উইন হবে না। তো এটা অনেকেই ফেল হয়ে গেছে। আমার মাসি অনেকটাই কাছে চলে গিয়ে গেছিলো, দেন পরবর্তীতে সে একটু বুদ্ধি খাটিয়ে ডান দিকে ছাতাটা নিয়ে নিয়েছে, ছাতাটাকে টাচ করে দেন পরবর্তীতে টাচ করে নিয়েছে। তো এখানে মাসি একটা পুরস্কার পেয়ে গেছে। পরবর্তীতে আমার মামি যখন এসেছে, মামি তো একদম পুরো যাওয়া বড়লা হয়ে গেছে, কারণ মামি যখনই আসছিল মামি সোজা ছেড়ে আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাওয়া শুরু করে দিয়েছিল। তো মামিকে বোঝাবে কি যে মামি ওইদিকে না, মামি বাদিকে, কিন্তু আমি বললেও বোঝাতে পারছিলাম না, কারণ আমি ক্যামেরা নিয়ে বসেছিলাম। আর মামা দেখে তো প্রচন্ড পরিমাণে খুশি হচ্ছিল, কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এইটুক তো খুনসুটি চলতেই থাকে। এনিওয়ে আমার খেলাধুলা যখন এখানে কমপ্লিট হচ্ছিল, পরবর্তীতে আন্টি যারা বাকি আন্টি রয়েছে তারাও খেলাধুলা করছিল। এই আন্টিটাই ফার্স্ট হয়েছিল, কারণ আন্টিটা একদম সোজাসুজি পায়ের মাপ রেখে নিয়ে আসছিল। তো জানি না দেখতে পাচ্ছিল কিনা। তো এই আর একজন ছিল, এই আন্টিটা বেশ ভালো কমেডি করে। আর তোমরা একটুখানি খেয়াল করো, এই যে ডান দিকে সাদা হোয়াইট কালারের যে জ্যাকেট পরে যে লোকটা রয়েছে, অ্যাকচুয়ালি এই কাকুটা বেশ ফানি বলতে উনি মানে লাইক কার্টুন। এনিওয়ে, তো কার্টুনের মতো নজর করে। এই আন্টি তো আমাদের সাথে খেলবে না, বলছে আমি তোমাদের সাথে খেলবোই না, আমি চলে যাবো সোজা অন্য গ্রাউন্ডে। তো সে যা চলে গেছিল অন্য গ্রাউন্ডে। এই আবার আমাদের অন্য গ্রাউন্ডে যেতে চাইনি, বলছে ঠিক আছে আমি নেটটা ক্রস করে আমি উপরে যে জঙ্গল রয়েছে তার মধ্যে পড়ে যাবো। লাস্টে আসলো আমার এই মামি। তো এই মামি অনেকটা করতে করতে লাস্টে এসে ফাইনালি জিতে গেল। এই মামি একটা পুরস্কার পাবে। তো যাই হোক, দেখা গেল এখানে এই যে পিছনে দেখো সাদা কাকু, আমি কেন বললাম ওনাকে, উনি বেশ আনন্দ করছে। ওনাকে দেখে কি মনে হচ্ছে নিয়ে তোমরাই কমেন্ট করে জানাও ওনাকে দেখে কি মনে হচ্ছে। তারপর আসলো তাপস মামা খেলতে খেলতে, তো তাপস মামা জঙ্গলের দিকে চলে গেল, কারণ সবাই মনে হচ্ছে বাংলাদেশের প্রতি টানটা বেশি, কারণ বাংলাদেশের দিকে সবাই চলে যাচ্ছে। জঙ্গলে যেতে কি ভালোবাসে কে জানে। শান্ত অনেকটা সোজা করে যাচ্ছিল, কিন্তু কিছু দূর পরে গিয়ে একটা উঁচু নিচুর কারণে ও ব্যালেন্সটা নষ্ট করে ফেলে। তো মামা মেপে দেখছিল যে খেলা ঠিক করে যায় কিনা। পরবর্তীতে মামাও বাংলাদেশের দিকে চলে যাচ্ছিল। জানি না এদের কিসের জঙ্গলের প্রতি এতটা টান, ভগবান জানে আর এরাই জানে। আমি অনেকটা পরিমাণে ট্রাই করছিলাম সোজা নিয়ে আসার, কিন্তু আমার কথা শুনছিল না। আর ডান দিকে সবাই মিলে তাকে চাচ্ছিল তাকে কেউ যেন কোনো সাউন্ড না দেওয়া হয়। আর সাউন্ড যখন দেওয়া হবে না, তো সে তো যেটা হওয়ার সেটাই হচ্ছিল। তো তার পরবর্তীতে লেডিসদের এই সেটিং গেম যেটা হয়, বলটা হাতে রাখার একটা মিউজিক চলবে, যার হাতে মিউজিক স্টপ হবে সে উইন লস হয়ে যাবে। তো প্রথমে লস হয়ে গেল আমার মামি। এনিওয়ে, মামি তো হেরে গেল। মামি হারার পর পরে মাসি থার্ড প্রাইজ পেয়েছে, মাসি হেরে গেছিল। মাসি অনেকটা সময় খেলায় জিতেছিল, কারণ গেমটা বেশ ভালোই খেলা চলছিল। তো চারিদিকে মিউজিকের কারণে অনেক সময় সাউন্ড শোনা যাচ্ছিল না। তো মাসি যখন হেরে গেছে, মাসির পরে এই দুজন আন্টি রয়েছে, তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড হয়েছিল। কিছু দূর পরে খেলা কন্টিনিউ চলছিল, বেশ অনেকটা সময় মিউজিক চলছিল। মিউজিকটা চলতে চলতে হঠাৎ করে বলটা যখন হাতে থেমে যায়, তখন এই আন্টি হেরে যায় আর এই আন্টি জিতে যায়। তো দুজনের মিলে ফার্স্ট সেকেন্ড দুজনে হলো, আর থার্ড হয়ে গেল আমার মাসি। তেমনি পরবর্তীতে হলো যে বল থ্রো যেটা হয়েছে সেটা হলো এই বলের মধ্যে আমাদের নর্মাল বল, এটাকে থ্রো করতে হবে, তো এটার মধ্যে রাখতে হবে। তো এখানে কেউই পারছিল না। প্রথম আমার মামি মিস করলো, দেন পরবর্তী যে আন্টিরা রয়েছে তারা তো মামি তবু তাও কাছে ফেলছে। এরা তো 2-3টা ড্রপে বল নিয়ে আসছিল। তো এদের দ্বারা এটা সম্ভব না, কারণ এটা ছেলেরা হলে বেশ ভালো হতো। তো আমরা কিছুদিন পরে গিয়ে কোনো কিছু অ্যাক্টিভিটি না পেয়ে আমরা ক্রিকেট খেলা শুরু করে দিলাম, কারণ ক্রিকেট খেলায় আমাদের কাছে কোনো কিছু না ছিল বল, না ছিল ব্যাট। তো যার কারণে আমরা ওই লাঠি দিয়েই স্টার্ট করলাম ওখান থেকে। তো শান্ত অনেক সময় ধরে ব্যাট করছিল। তো শান্ত কিছু দূর ব্যাট করার পরে বুঝতে পারছিল না যে বল কি করে আসে। অ্যাকচুয়ালি আমি হাতটা ঘোরানোর আগে বলটা ছেড়ে দিতাম, যেটা ছোটবেলা খেলি। তো শান্ত এই কারণে বুঝে কনফিউজ হয়ে যাচ্ছিল, আর ওকে বলছিলাম বল জোরে না মারতে, কারণ সবাই খেতে বসছে। আর খাওয়ার টেবিলে যদি বল একবার যায়, এমনিতেই খাবার সবাই পাচ্ছে না, কারণ লেট হচ্ছে। খাবার ভাত দিয়ে গিয়ে অন্য কোনো খাবার রাখছিল না, তো লেট হচ্ছিল ওদের দিতে। তো এই কারণে ওদের একদমই মানে সার্ভিসটা খুব বাজে ছিল। সবাই দেখে ফেস দেখে বুঝতে পারছে অনেকটা রেখে গেছে, কারণ 3টা 3:30 বেজে গেছে, কেউ এখন পর্যন্ত খেতে পারেনি। অনেক বয়স্ক লোক, সুগারের রোগী রয়েছে। তোমাকে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যেহেতু সিনিয়র সিটিজেনদের সাথে এসেছি, তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তো সাথে হবেই। তবে অনেকদিন বাদে সিনিয়র সিটিজেনদের সাথে এসে কিন্তু মজাও লাগছে, কারণ এদের সাথে যে অ্যাক্টিভিটিগুলো চলছে, ক্যামেরা দেখে তাপস মামা তো বেশ ভালোই আড্ডা মারছে। ওরে বাবা, দেখলে মনে হচ্ছে যে নায়ক, হিরো নায়ক। ও সাথে আবার ক্যামেরাকে দেখিয়ে বউকেও খাইয়ে দেওয়ার চেষ্টা করছিল। একটু পরে দেখলাম যে না, মামির মুখের দিকে নিয়ে যাচ্ছে, বলছে না ঠিক আছে ক্যামেরাতে দেখা যাবে, এমনিতে দেখে না, সেটা বাড়িতে গিয়ে পরবর্তীতে জানতে হবে। এনিওয়ে, ভাই গেছে এখন আনন্দ করতে, আমি লেট না করে আমিও খেতে বসলাম, কারণ খাওয়া যদি আমি এখন না খাই পরবর্তীতে আমি আর হাঁটতে পারবো না। আমার প্রচন্ড পেটে খিদে পেয়েছে। আমি ডাল আর মাছ নিয়ে বসে রয়েছি, মটন কখন আসবে তা জানি না, এখন অপেক্ষা করতেই হবে। আজকে খাবারের একদম সার্ভিস খারাপ ছিল। আর এদিকে সূর্য মামা গঙ্গার পারে পুরো ডুবি দিতে দিতে বসে রয়েছিল, আমি ভিডিও অন করছিলাম। তো ভাইকে বললাম তুই এটা ক্লিপ নিয়ে খেতে বস, কারণ আমার প্রচন্ড পরিমাণে খেতে পেয়েছে, আর ক্যামেরা করতে পারছি না, কারণ এখানে পিকনিকের পরবর্তীতে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের হবে হলো প্রাইজ বিতরণ অনুষ্ঠান। যারা উইন হয়েছে তাদেরকে প্রাইজও দেওয়া হবে, যেগুলো আমরা কালকে মামার আমি কিনে নিয়েছিলাম। তো এটা ছিল জগ, যেটা ছিল সেকেন্ড প্রাইজ, আর ফার্স্ট প্রাইজ ছিল দুটো
প্লেট ছিল, 2টো বাটি ছিল। তো এনিওয়ে আমরা খেলাধুলা করে, আর এটা ছিল থার্ড প্রাইজ। এরকম করেই সবাই মিলে পুরস্কার ভিতরে আমাদের ঘরে একটাই পুরস্কার পেয়েছে, সেটা হলো আমার মাসি। বাকি আমার মামি এবং ছোট মাসি কেউই পুরস্কার পায়নি। তো এটার মধ্যে একটা আনন্দ ছিল যে সবাই মিলে বয়স্কদের সাথে গেলেও একটা অ্যাক্টিভিটি ছিল। বয়স্ক তো বলা উচিত না, কারণ মিডল এইজে যারা রয়েছে তারাই। তো এনিওয়ে আমরা আনন্দ করছিলাম আর বেশ খেলাধুলা করছিলাম। খেলাধুলা কমপ্লিট করে সবার ফটোশ্যুট হলো। তারপর সবাই মিলে গ্রুপ ফটো তুললাম। গ্রুপ ফটো তুলে সবাই আমাদের বাসের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের সবাইকে বাড়িতে পৌঁছাতে হবে, রাত হয়ে গেছে। এমনিতেই বাড়িতে আবার ডগরে রেখে এসেছে, ওদেরকে ছাড়া থাকাটা একদম সম্ভব হচ্ছে না। তো এরকম করতে করতে আমরা চলে যাচ্ছি বাসের দিকে। বাসের দিকে যেতে যেতে কিছু দেখলাম যে এখানে অনেক পিকনিক স্পটে অনেক লোক রয়েছে, অনেক দূর দূর থেকে। তো এটা করতে করতে আমরা চলে আসলাম আমাদের বাসের দিকে অলমোস্ট। আর বাসের দিকে আস্তে আস্তে মনে পড়লো যে পিকনিকটা এবছরের মতন এখানে শেষ, কারণ অন্য কোনো পিকনিক এবার আর হবে না। এর আনন্দ করতে করতে চলে যাচ্ছে। চলো এবার আমাদের পালা, আমরাও চলে যাব। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, দেখা হচ্ছে। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে প্লিজ গাইস, সাবস্ক্রাইব করবে। আর ফেসবুকে যারা রয়েছে তারা বেশি বেশি করে শেয়ার করবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, টেক কেয়ার, বাই বাই।